শীতে যদি এই রেসিপিটা না বানান আর কখন বানাবেন? দারুণ লাগবে। পোলাও, ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে একেবারে জমে যাবে। কি করতে হবে? ১ম এই কড়া বসিয়ে তাতে আমি এখানে সর্ষের তেল ইউজ করছি, তেল দিয়ে দিলাম। তারপর বাজারে এখন বড়, বড় তো এরকম গলদা চিংড়ি ভরে আছে। শীতের সময় একেবারে ফ্রেশ পাওয়া যায়। তার মধ্যে থেকে আপনি আপনার মতো পরিমাণ অনুযায়ী করবেন। আমি ২ টো ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। জাস্ট মাছটাকে একটু গরম করে নেব। খুব বেশি ভাজার এখন দরকার নেই। আপনি জাস্ট একটু গরম করে, কারণ চিংড়ি মাছ সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। মাছটা যেই লাল হয়ে যাবে, একটু কালার চেঞ্জ হয়ে যাবে, মাছটা তুলে নিলাম। অপূর্ব লাগে। যারা, যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট। এরপর একটু তেল আমি এড করে দিলাম। তারপর এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আপনারা শুকনো লঙ্কা, তেজপাতাও এড করতে পারেন। এরপর আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আমার মাছের কোয়ান্টিটি হিসাবে একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজই এখানে ছোট, ছোট করে কেটে দিয়ে দিলাম। আপনারা যদি গ্রেভির পরিমাণটা বাড়াতে চান তাহলে এর মধ্যে আরেকটু পেঁয়াজের পরিমাণও বাড়িয়ে দিতে পারেন, বা মসলার পরিমাণ একটু বাড়িয়ে দিলেই গ্রেভির পরিমাণটা বেড়ে যাবে। এরপর আমি এতে ১ চামচের মতো আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা, কাঁচা লঙ্কা আর রসুনের গন্ধটা যায়। দেওয়ার পর এবার বেসিক মসলা ১/২ চামচের মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, যেগুলো আমরা ডেইলি ইউজ করি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু অল্প, অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি এখানে দেখুন, খুব সিম্পল একটা রেসিপি। এর মধ্যে আমি ৪ থেকে ৫ চামচের মতো দই দিয়ে দিলাম। দো দো এই দইটার পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলেই খেতে ভালো লাগবে। যেহেতু আমি ২ টো মাছ বানাচ্ছি, তার জন্য এখানে ৪ চামচের থেকে ৫ চামচের মতো দই দিলাম। দারুণ লাগবে। এবার দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা স্লো করে এইভাবে নেড়ে নেবেন, নাহলে কিন্তু দইটা কেটে যাওয়ার ভয় থাকে। আর দইয়ের মধ্যেও কিন্তু মসলাগুলো মিশিয়েও দিতে পারতেন, তাহলেও কিন্তু একইভাবে খুবই ভালো হতো, আর দই কাটার ভয়টাও থাকতো না। এরপর আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যদি হাতের কাছে থাকে দেবেন কালারের জন্য, না থাকলে কোনো অসুবিধে নেই। দেওয়ার পরে এটাকে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে দেবো। অপূর্ব লাগে। সিম্পল হলেও পোলাও, ফ্রাইড রাইস, ভাত সবকিছুর সঙ্গে খুবই ভালো লাগে। আর শীতে তো যেহেতু খুব বাজারে ফ্রেশ পাওয়া যায়, তো এই মাছ তো শীতের সময় খেতে বেশি ভালো লাগে। অল্প একটু জল দিয়ে দিলাম। ১ম এ দই ধুয়ে বাটিটা ধুয়ে দিলাম, তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। কারণ যেহেতু মাছটা আমি খুব বেশি ভাজিনি, তো খানি সেদ্ধ করতে লাগবে। আর চিংড়ি মাছ হতে খুব বেশি সময় লাগে না। একটুখানি জল দিয়ে ১/২ বাটির মতোই জল দিলাম। একটা বাটির মাপে ১/২ বাটির মতো জল দিয়ে এরপরে এটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। হাই করে দিয়ে, গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ৪ থেকে ৫ মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে হতে দেবো। ৪ থেকে ৫ মিনিটের পর চলুন তাহলে দেখুন, দারুণ একটা গন্ধ বেরিয়েছে। খুব সুন্দর, মাছটাও সেদ্ধ হয়ে গেছে। তবে গ্রেভিটাকে একটু শুকনো করে নেবো, এতখানি গ্রেভি রাখবো না। আপনারা চাইলে গ্রেভিটা যদি রাখতে চান তাহলে রাখতে পারেন। ১/২ চামচের মতো গরম মসলা তো মাস্ট দিলাম। এটা আমার ভাতে বানানো গরম মসলা। এরপর তো ফ্রেশ একটু এর উপর থেকে যতটা ফ্রেশ একটু ধনেপাতা আমি একেবারে কেটেই এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগবে। একবার বানিয়ে দেখুন, আর যারা এইভাবে বানিয়ে থাকেন তারা জানেন এর স্বাদ কি। ধনেপাতাটা দেওয়ার পর মিশিয়ে দেবো। এটা দেখুন গ্রেভিটা অনেকটাই ঠিক হয়ে গেছে। পোলাও, ফ্রাইড রাইস বা ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে। আর এটাকে শুকনো করব না, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। কেমন লাগলো আমার এই সিম্পল রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে একটা লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে এটা গরমাগরম সার্ভ করে দেওয়া যাক।